কিছু দিয়েছেন? কি দিবে? কিছু মানে যে কোনো জিনিস? না তো। ভালো করে ভেবে দেখুন, পরে নেবেন এরকম কিছু বলেছেন কি? না। ওকে, ঠিক আছে। সরি, তোমার অনেকক্ষণ সময় নষ্ট করলাম, কিছু মনে করো না। লালা ঠিক আছে। আর আরেকটা কথা, যদি ওই মহিলা আবার তোমার কাছে কিছু দিতে চান বা রাখতে চান, সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করো, ঠিক আছে? এটা রাখো, এটা আমাদের নাম্বার। ঠিক আছে। ওকে, আসছি। এই চলো। কি রাখার কথাটা বলছে গোরা? দিদিমণি আর ধ্রুব দাদাবাবু কি বলেছে গোয়াল্লামে? তা হইলে তো রুষো দিদিমণি যেটা বলেছে ঠিকই বলেছে। ওরা তো তা হইলে ও রুষা দিদিমণির গহনা গোনালে নিয়ে নিতে চাইছে। ও দিদিমণি পারলো কিন্তু ওটা লিখে লাগতে। হ্যাঁ, একটা অ্যাপার্টমেন্ট, আই মিন একটা সিঙ্গেল অ্যাপার্টমেন্ট। না মানে, হ্যাঁ আপনি যেদিন বলবেন সেদিনই যাব, কিন্তু আমার একটু তাড়া আছে। হ্যাঁ মানে, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, ওকে, আচ্ছা রাখছি। মা, কমলিকা, মা আমার, মা তুমি তো সকাল থেকে একবারও আমার সঙ্গে কথা বলনি। বলো না, কি বলবে? না, তোমাদের মধ্যে কি এমন ঘটলো মা, যার জন্য তুমি আমাদের ত্যাগ করে যাচ্ছ? এ কি বাবা, ত্যাগ করার কি আছে? আমি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, তাই কথা বলতে পারিনি। তুমি বলো, কি বলবে? কমলিকা, তুমি একজন বুদ্ধিমতী মেয়ে। বাইরের একটি মেয়ের জন্য নিজেদের মধ্যে অশান্তি করলে এতে তো আমাদের কিছু বলার থাকে না মা। তাছাড়া এই সময় তো সবচেয়ে ধৈর্য নিয়ে থাকা উচিত ছিল তোমার। যে কথাগুলো তুমি বলছো জেঠিমা, সেগুলো কি তোমাদের ছেলের সাথে কথা বলে বলছো? না মানে, যাকে তোমরা বাইরের লোক বলছো সে কিন্তু তোমাদেরই ছেলের রেজিস্টার্ড এবং লিগ্যাল ওয়াইফ। তাকে তোমরা বাইরের লোক বলছো? এই কথাগুলো তোমার মুখে মানায় না কমলিকা। সব জানার পরেও তুমি কি করে এই সাধারণ কথাগুলো বলছো? কেন বাবা, আমি কি এই বাড়িতে আসার আগে একবারও বলেছিলাম যে আমি শুধু মানুষ নই, আমার মধ্যে দেবীর অংশ আছে? তাই হাজার অসম্মান সত্ত্বেও আমি রুখে দাঁড়াতে পারবো না। অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই আমাকে সাধারণের তকমা দিয়ে দেওয়া হবে। কেন বাবা? বিশ্বাস করো, আমি একটা খুব সাধারণ মেয়ে, খুব। তাই তোমরা যদি আমাকে দেবী বলতেও চাও, আমি অন্তত একটা কথা বলবো যে আমার তো জানা নেই যে দেবদেবীরা এত সহ্যশীল হয় কিনা। কমলিকা, কমলিকা মা আমার, তুমি আমার কথাটা একটু শোনো, একটু ঠান্ডা হও মা। তার আগে তোমাদের ছেলেকে ভালো করে জিজ্ঞেস করো যে অ্যাকচুয়ালি কাল রাতের ইতিহাসটা কি। কোনো ইতিহাস নেই কমলিকা। যদি কিছু ঘটে থাকে সেটা ঘটেছে শুধুমাত্র তোমার জেদের জন্য। কি হয়েছে কাল রাতে? কই, আমরা তো কিছু জানি না। কখন আবার কি হলো? আমরা তো ভাবলাম
পিকলুর এই গাড়িতে লিফট দেওয়া নিয়ে তুমি রেগে আছো। তা নিয়ে তো যথেষ্ট কালকে কথা হয়েছে, আমরা সবাই বলেছি পিকলু ঠিক কাজ করেনি। তারপরে আবার কি হলো? তারপরে অনেক ঘটনা ঘটেছে মা, কিন্তু বন্ধ দরজার ভেতর কি ঘটনা ঘটছে সেটা তোমাদের জানার কথা নয়। আর বন্ধ ঘরের বাইরে, বন্ধ ঘরের বাইরে কাল রাতে কি কি ঘটেছে সেটা কি সকলের জানা আছে? কি ঘটেছে কাল রাতে আমরা তো কিচ্ছু জানি না। তুমি বলবে মা কাল রাতে কি কেন ঘটেছে? বাবা, আমি কেন? আমি তো একটা বাইরের মেয়ে, এমনকি আমি তো তোমাদের ছেলের লিগ্যাল ওয়াইফও নই। কেন বারবার তুমি এই কথা বলছো? না, আমি কি ভুল বলেছি কিছু? হ্যাঁ মা, এটা তুমি একটু ভুলই বলেছো। সবকিছু কি আর আইন দিয়ে বিচার করা যায় মা? যায় বাবা, 100 বার যায়, 1000 বার যায়। আইনের অধিকার থাকে বলেই কেউ মাঝরাতে দরজা নক করতে পারে, আর আইনের অধিকার থাকে বলেই সেই নক শুনে কেউ মাঝরাতে বেরিয়েও যেতে পারে, এমনকি একসঙ্গে রাতও কাটাতে পারে। কমলিকা, ধমকাচ্ছ কাকে তুমি? কাকে ধমকাচ্ছ তুমি? তোমার ধমকানোর পরোয়া কে করে? কে করে তুমি শুনি? মিথ্যে কথা বলছো, তুমি পুরো সত্যিটা বলছো না। আমি মিথ্যে কথা বলছি? কাল রাতে এরম কিছু ঘটেনি বলছো তুমি? একটা ছোট্ট ঘটনাকে রং চড়িয়ে যে কোনো কেউ বলতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে ঘটনাটা ঘটেনি সেটাকে ঘটেছে বলে কেউ মেনে নেবে। আমাদের অন্ধকারে রেখে কেন এইভাবে তোমরা কথা বলে যাচ্ছ? আমরা যখন একই বাড়িতে থাকি আর তোমাদের অনুরোধেই যখন এখানে আছি, তখন তোমাদের তো সব কথা আমাদের খুলে বলা উচিত। কালকে মাঝরাতে রুষা এসেছিল। হোয়াট? কেন? মাঝরাতে আবার তার কি দরকার পড়লো? না, এবার দেখছি বড্ড বাড়াবাড়ি শুরু করেছে মেয়েটা। বাড়াবাড়ি কি আছে? একজন স্ত্রী তার স্বামীর কাছে যাবে, আমি তো এটা অন্যায় কিছু দেখছি না। বরং অন্যায় তো আমি করেছি, আমি তার স্বামীকে নিজের কাছে দখল করে রেখে দিয়েছি। সেটা আমি বুঝতেও পেরেছি, আমার অন্যায়টা আমি বুঝতে পেরেছি। তাই আমি আজকে সকালে উঠেই ব্রোকারের সাথে কথা বলেছি এবং নিজের একটা থাকার ব্যবস্থাও আমি করছি খুব শিগগিরই। আর যাই হোক, বারবার আমি বাপের বাড়িতে গিয়ে উঠে লোক আসাতে পারবো না। মাগো, মা, আমার ছেলে যে তোমাকে হাতে ধরে এই বাড়িতে নিয়ে এসেছিল শুধু তাই তো নয় মা, এই বুড়ো ছেলেটা তো তোমাকে মা বলে ডেকেছে, তোমাকে মা বলে কাছে টেনে নিয়েছে। তার কি কোনো দাম তোমার কাছে নেই? বাবা, বাবা, এত জটিলতা আমি আর নিতে পারছি না, আমার আর সহ্য হচ্ছে না বাবা। আমি আমি অসহ্য হয়ে গেছি এবার। কাল রাতে রুষা কেন এসেছিল পিকলু? কেন এসেছিল? আচ্ছা, ও যেরকম মেয়ে ও আসতেই পারে, কিন্তু তুই কি করে এলাও করলি সেটা কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না। বুঝতে পারবে কি করে? তখন থেকে তোমরা তো একজনের মুখে সবটা শুনছো, আমাকে তো কথা বলতে কেউ অ্যালাউই করছে না। না না, বটেই তো, তোমাদের ছেলেকেই তো এবার বলতে দেওয়া উচিত। বলো, তুমি বলো এবার। হ্যাঁ, আমিই বলবো, কারণ আসল কথাগুলো তুমি তো কিছু বলছো না, আমাকে বলতে হবে, আমিই বলছি। আসল কথা মানে? কোনটা আসল কথা? হ্যাঁ, আসল কথা। কাল রাতে রুষা আমার ঘরে আসে, ওর তখন খুব শরীর খারাপ ছিল, মাথার যন্ত্রণা হচ্ছিল আরও কি সব, তাই ও তখন আমার কাছে ওষুধ চেয়েছিল। আমি মানে আমাদের মধ্যে কিছু কথাবার্তা হয়, আর তারপর 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 রুষা অজ্ঞান হয়ে পড়ে যায় ঘরের সামনে। তুমি তো ডাক্তার নও,
ডাক্তার তো আমি। বাড়িতে একজন ডাক্তার থাকতে তুমি নিজে চিকিৎসার ভার নিতে গেলে কেন? আমাকে ডাক্তার না কেন? বাহা, কি করছো কি এখন আলমারি খুলে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু